বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পাই তাহলে সেই রাতে আমি কি করব? আল্লাহু আকবার। আমলটা জেনে নিচ্ছেন যে লাইলাতুল কদর এত মহিমান্বিত রাতি, এত রাত, এত কল্যাণময় রাত, যে রাতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার আগমন ঘটে, তারা আমাদের জন্য দোয়া করতে থাকে, বন্টন হয় সবকিছু, তাকদীরের মধ্যে সব বন্টন হয়। সেই রাতে আমি আমলটা করব কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার সালাতের কথা বলেন নাই, অনেক কিছুর ইবাদতের কথা বলেন নাই, বলেছেন কি, হে আয়েশা, তুমি যদি এই লাইলাতুল কদর পাও তাহলে বলো, কি বলো? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কতক্ষণ সময় লাগছে? কয়েক সেকেন্ড। কয়টা শব্দ? মাত্র 3টা শব্দ। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমা করার মালিক কে? আল্লাহ, তার নাম গফার। সেই ঘোষণা দিয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি কি? ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? যিনি ক্ষমা চান তাকে। শয়তান অপরাধ করেছেন, আল্লাহর আইন মানে নাই, সিজদা করে নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর আইন মানে নাই, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করেছেন। কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একজন অহংকার করেছে, ক্ষমা চাইবো না, সেটাকে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আরেকজন বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করেছেন কে? আমাদের পিতা আদম তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। এই ক্ষমাকারীকে কে ভালোবাসেন? আল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তিনি একটা কালিমা বাক্য শিখালাম, আর এই যখন আমার কাছে ক্ষমা চাইলেন আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ, মাফ করতে দেরি করে না। সেই দোয়াটাই লাইলাতুল কদরে বেশি বেশি পড়েন। আর আল্লাহর নবী বলছেন যে তোমরা বলো, হে আয়েশা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো। শেষ বাক্যটা হচ্ছে ফাফু আন্নি, আল্লাহ আমাকে মাফ করো। নিজের জন্য বলেন, প্রত্যেকে নিজের জন্য, ফাফু আন্নি, আল্লাহ আমাকে মাফ করে দাও। 3টা শব্দ পারবেন না? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কত সুন্দর সহজ দোয়া। এত এই ছোট্ট দোয়ার মধ্যে এত কল্যাণ নিহিত আছে, জীবনে যত অন্যায় করেছেন দোয়াটা পড়ার সাথে সাথে সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই 3টি শব্দ দিয়ে আমরা লাইলাতুল কদরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, কিয়াম করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর পাওয়ার এবং লাইলাতুল কদরে সহিহ আমল করার তৌফিক দান করুক। আমিন।